অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের জন্য কাজ করে যাচ্ছে। আমরা শিক্ষার্থীরা যারা স্বৈরাচার পতনে সমস্ত ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এখানে আছেন, প্রত্যেক ছাত্র সংগঠনের ঐক্যবদ্ধ ভূমিকা রয়েছে। প্রত্যেক ছাত্র সংগঠন কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত এই আন্দোলনে তাদের নেতাকর্মী সর্ব জায়গায় সর্ব অবস্থায় ভূমিকা রেখেছে। এজন্য আমরা বলতে চাই, আমরা সংস্কারের পক্ষে, কিন্তু আমরা এখনো দেখছি সংস্কারের নামে এখনো চাঁদাবাজি চলছে, এখনো দখলবাজি চলছে, টেন্ডারবাজি চলছে, বিভিন্ন জায়গায় অনিয়ম চলছে। যদি এগুলো চলতে থাকে তাহলে সংস্কার কিভাবে হচ্ছে, কিভাবে হবে? আমরা এর একটা রূপরেখা চাই। যদি স্পষ্টভাবে আমাদের কাছে রূপরেখা দিতে ব্যর্থ হন, তাহলে আপনাদেরকেও ক্ষমতা থেকে টেনে নামাতে শিক্ষার্থী সমাজ আবারও আন্দোলন করবে, সংগ্রাম করবে। এদেশের মুক্তি আদায়ের জন্য আমরা আবার ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করব। দুলিতেছে দড়ি, ফুলিতেছে পাল, জল ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত। কে আছো জোয়ান, হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার, কান্ডারি হুঁশিয়ার। সংগ্রামী উপস্থিতি, জাগোপা ছাত্রলীগ কর্তৃক আয়োজিত ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং জাতীয় সম্মেলন 2025-এর সংগ্রামী সভাপতি, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, আজকের এই প্রোগ্রামের সংগ্রামী সভাপতি আব্দুর রহমান ফারুকী, মঞ্চে উপস্থিত জাগোপার কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আরও উপস্থিত রয়েছেন ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য এবং সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সারা দেশ থেকে আগত জাগোপা ছাত্রলীগের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, সবাইকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, 1947 সালে ব্রিটিশ থেকে এই উপমহাদেশ ভাগ হয়েছিল, তাদের থেকে আলাদা হয়েছিল। মূল লক্ষ্য ছিল দীর্ঘ প্রায় 200 বছর এদেশে শাসনের নামে তারা শোষণ করেছে, তারা নির্যাতন করেছে, বৈষম্য করেছে। ফলশ্রুতিতে 1947 সালে ভারত পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান নামে আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা হলো বৈষম্য দূর করার জন্য। পরবর্তীতে যারা আমাদের এই পূর্ব পাকিস্তানের উপরে, তৎকালীন পূর্ব পাকিস্তানের উপরে পশ্চিম পাকিস্তান যেই জুলুম, শোষণ এবং বৈষম্য শুরু করলো, যার ফলশ্রুতিতে দীর্ঘ 23 বছর পরে আবারও আরেকটি সংগ্রাম, লড়াই, আরেকটি মুক্তির জন্য 1971 সালে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, ঠিক কিনা ভাইয়েরা আমার? এটারও উদ্দেশ্য ছিল বৈষম্য মুক্ত করা। সেই 1971 সাল মুক্তিযুদ্ধ, দেশ স্বাধীন হলো, আজকে 2024 সাল। এই জাতি বারবার এই বৈষম্য দূর করার জন্য, জুলুমকে দূর করার জন্য, সবার অধিকার নিশ্চিত করার জন্য, এদেশের মানুষের ভোটের অধিকার এবং ভাতের অধিকার নিশ্চিত করার জন্য ধারাবাহিকভাবে আন্দোলন করতে হয়েছে, সংগ্রাম করতে হয়েছে। যারাই স্বাধীনতার পর থেকে এদেশের শাসন ক্ষমতায় এসেছে, যেই দল, যেই নেতা শাসন ক্ষমতায় এসেছে, প্রত্যেকেই এদেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য, ভাতের অধিকার নিশ্চিত করার জন্য বারবার অঙ্গীকার দিয়েছে। কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে তারা আর এই অঙ্গীকার তারা পালন করেনি, তারা এটিকে ভুলে গিয়ে নিজেদের আখের গুছিয়েছে। বারবার তারা নিজেদেরকে, বলা হয়ে থাকে আঙ্গুল ফুলে কলা গাছ নয়, এক একজন বট গাছে পরিণত হয়েছে। যার কারণে দেখা যায় আজকে 2024-এ এসেও সেই বৈষম্য দূর করার জন্য আজকে সারা বাংলাদেশের ছাত্র সমাজের ডাকে গোটা বাংলাদেশের জনগণ আজকে জুলাইয়ের গণ অভ্যুত্থান করতে বাধ্য হয়েছে, ঠিক কিনা ভাইয়ের আমার? কিন্তু দেখা যাচ্ছে
আমাদের নেতা পীর সাহেব চরমনায় বলেছেন, শুধু নেতা নয়, যদি এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন নিশ্চিত করতে হয় তাহলে চলমান যে নীতিগুলো রয়েছে এই নীতির পরিবর্তন আনতে হবে। যদি নীতির পরিবর্তন আনা যায় তাহলে দেখা যাবে এদেশের মানুষের ভাতের অধিকার নিশ্চিত হবে, ভোটের অধিকার নিশ্চিত হবে, আইনের সুশাসন প্রতিষ্ঠা হবে, সাম্য প্রতিষ্ঠা হবে, মানবিক মর্যাদা প্রতিষ্ঠা হবে। সেই 5 আগস্টের পরে যেই বহুল আকাঙ্ক্ষিত বৈষম্য দূর করার জন্য আমরা এই আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, দীর্ঘ 36 দিনের লড়াই, 2000-এর অধিক শহীদ এবং 30,000-এর অধিক আমার ভাই ও বোনেদের আহতের বিনিময়ে যে নতুন মুক্তি আমরা চেয়েছিলাম, কিন্তু দেখা যায় 5 আগস্টের পরে আমরা সেই দিকেও আমরা সেই লক্ষ্য অর্জন করতে পারছি না। কারণটা হলো, যেই স্বাধীনতার পর থেকে একের পর এক দলের পরিবর্তন হয়েছে, নেতার পরিবর্তন হয়েছে, কিন্তু নীতির পরিবর্তন হয় নাই। নীতির পরিবর্তন না হওয়ার কারণে আজকে দেখা যায় যে দলই আসুক ক্ষমতায়, যেই নেতায় আসুক ক্ষমতায়, এদেশের মানুষের চিন্তা না করে সে নিজেদের দলের চিন্তা করে, নিজেদের আখের গুছায়, নিজেদের চিন্তা করে। যার কারণে আজকে 16 বছর ধরে এই স্বৈরাচারী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকার এদেশের ভাতের অধিকার, ভোটের অধিকার ধ্বংস করেছে, এদেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে, এদেশের শাসন ব্যবস্থা ধ্বংস করেছে, এদেশের শিক্ষার্থীদের শিক্ষার ব্যবস্থা ধ্বংস করেছে। ঠিক কিনা ভাইরা আমার? যার কারণে দেখা যায় আমরা বারবার শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে সেই 1952 সালের ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার পতনে আমরা ছাত্র সমাজ বারবার এদেশের মানুষকে মুক্তি দেওয়ার জন্য, এদেশের শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য বারবার ঐক্যবদ্ধ হয়েছি। কিন্তু আমাদের এই মূল দলগুলো যারা নিজেদের ক্ষমতার কুক্ষিগত করার জন্য শিক্ষার্থীদেরকে বারবার ক্ষমতাশীল হিসেবে ব্যবহার করেছে, তাদের কারণে আমরা এই জনগণকে মুক্তি দিতে পারি নাই, আমাদের শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। ঠিক কিনা ভাইরা আমার? এজন্য আমরা বলতে চাই, আমাদের নেতা পীর সাহেব চরমনায় বলেছেন, শুধু নেতা নয়, যদি এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন নিশ্চিত করতে হয় তাহলে চলমান যে নীতিগুলো রয়েছে এই নীতির পরিবর্তন আনতে হবে। যদি নীতির পরিবর্তন আনা যায় তাহলে দেখা যাবে এদেশের মানুষের ভাতের অধিকার নিশ্চিত হবে, ভোটের অধিকার নিশ্চিত হবে, আইনের সুশাসন প্রতিষ্ঠা হবে, সাম্য প্রতিষ্ঠা হবে, মানবিক মর্যাদা প্রতিষ্ঠা হবে। যদি আমরা এটা নিশ্চিত করতে পারি, ছাত্র সমাজ যেভাবে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে, সমস্ত অন্যায়, জুলুম, শোষণ, নির্যাতনের বিরুদ্ধে, শিক্ষার্থীদের অধিকার আদায়ের পক্ষে যেভাবে বারবার ঐক্যবদ্ধ হয়েছে, আবারও যদি আমরা এই নীতির পরিবর্তনের পক্ষে যদি ঐক্যবদ্ধ হতে পারি তাহলে আমরা সেই কাঙ্ক্ষিত মুক্তি এবং লক্ষ্য অর্জন করতে সক্ষম হব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 5 আগস্টের পরে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের জন্য কাজ করে যাচ্ছে। আমরা শিক্ষার্থীরা যারা স্বৈরাচার পতনে সমস্ত ছাত্র